আসসালামু আলাইকুম। পেঁয়াজ বেরেস্তা করলাম, আর পেঁয়াজ বেরেস্তাটা একটু ভালোভাবেই করলাম, মানে গোল্ডেন আকারটা খুব ভালোভাবেই হয়ে গেল। তো এখন দিয়ে দিব, আমি অল্প পেঁয়াজ দিয়েছি, এখানে দিয়ে দিব দুইটা কালো এলাচ, দিয়ে দিলাম দুইটা কালো এলাচ। আর এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি কিছু মশলা রেডি করে রাখি। আসলে মেনলি আমি মুরগি রান্না করব, তো এখানে শুকনো মরিচ, তারপরে সরি দিতে পারতেছি না আমি দিয়ে। তো যাই হোক, এখানে যে মশলাটা দেখতে পাইলেন এখানে কিন্তু একটুখানি গরম মশলা আছে, একটুখানি না ভালোই গরম মশলা আছে, তারপরে পেঁয়াজ বাটাটা খুব বেশি। আর আমি আসলে এখানে একটু মশলা আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি, কেননা আমার এখন এই তরকারিটা আমি যখন মুরগি ভুনা করব, আসলে মেনলি হচ্ছে আমি এখন সোনালি মুরগি ভুনা করব। আর এখন দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। তো পেঁয়াজের পরিমাণটা আমি এখানেই বেশি দিয়েছি। আর মাংসটা যখন আমি ভুনাবো তখন তো ভালোভাবেই ভুনাবো, আপনারা তো জানেন আমার মুরগি রান্না বা আমি যে কোনো কিছু রান্না করতে গেলে আমি কতটা বোনাই। তো এখানে লাল মরিচ আমি সবসময় গুঁড়াটা না দিয়ে আমি যেটা করি, আমি গোটা যে শুকনো মরিচগুলো আছে সেটা ব্লেন্ড করে দেওয়ার চেষ্টা করি। তো আমি সেই রকম একটা কাজ করেছি। আর যেহেতু আমি ভুনা করব, আমার ঝোলের পরিমাণটা খুব কম থাকবে, সেই ক্ষেত্রে আমি ওইভাবেই আমি রান্নাটা করব। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়া। খুব বেশি একটা যে দিতে হবে তা না, এখানে বেশি পরিমাণে যেটা দিতে হবে পেঁয়াজ বাটা, এটা হচ্ছে জিরা, এখানে পেঁয়াজ বাটা আর আপনার মরিচের গুঁড়াটা এবং কিছু কালো কালো গোলমরিচের গুঁড়া, এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। তো এগুলা যখন আপনারা একসঙ্গে ব্লেন্ড করবেন দেখা যাবে যে অনেকগুলা হয়ে গেছে। তো এইভাবেই আমি কিন্তু এটা এখন রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করব। তবে মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। আর এখন দিয়ে দিব যেটা, অবশ্যই আমি হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়ো তো মাস্টবি দিতেই হবে, সবারই দিতে হবে, আমিও দিব। তো আমি একটু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিই। তো আমি সবসময় যে কথাটা বলে থাকি, মশলা কষানোতে যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি মশলাটা কষাতে কষাতে কিন্তু তেলের পরিমাণটা উঠে এসেছে। তো আমি এখন আরও একটুখানি পানি দিব, যেখানে ব্লেন্ড করেছিলাম সেই জারের মধ্যে একটু পানি রেখে দিয়েছি। তো এইভাবে কিন্তু সম্পূর্ণ পানিটা দিয়ে আমি মুরগিটাও কষাবো। আর এখন যে পানিটা দিয়েছি এটা শুকিয়ে গেলে মুরগি দিয়ে দিব। আপনারা আমার সাথে থাকুন, আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। তো এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। এখানে আমি 2টা চিকেন নিয়েছি, একদম কলিজা ঘিলা এগুলো সহ, পা নাই, পা বাদে। তো আমি এখন এইটাও কষিয়ে নেব, খুব ভালোভাবে কষাবো। আসলে চিকেন বলেন মাছ বলেন যেটাই বলেন না কেন, মশলা কষানোতে যথেষ্ট সময় দিতে হবে। এবং যখন আমি মাংসটা কষিয়ে নেব তখনও কিন্তু প্রচুর পরিমাণ, মানে কষানোতে আমি সময়টা আপনাদের দিতে হবে, তাহলে একটু ভালো মজা করে খেতে পারবেন, এই আর কি।